এই অ্যাটাকের কারণে আমরা পাড়ার মা বোন তারা মানে খুবই ভয়াবহভাবে মানে কালিকাপুর এলাকায় ভয়াবহ মানে করছে, যে কারণে বাড়িঘর অনেকে সাইরা দেওয়ানোর প্ল্যান করে লেছে। তো এইটা আমরা কোনো মতে মানতে রাজি না। আমরা পাড়ার সবাই একান্ন হয়েছে এই মানে থানা জানাইতে এসেছি। মানে তারা 40 থেকে 45 জন মানে একত্রিত হইয়া দাও খুন্তি কেউ লাঠি কেউ মানে সাফল কিরিজ এইসব লইয়া এক দৌড়ে গিয়ে তারা আমাদের এরিয়ার ঢুকিয়া মানে বাড়ি ঢুকিয়া তল্লাশি শুরু করছে। কি তল্লাশি করতেছে সেটাও আমরা ঠিক জানি না। তো হঠাৎ করে মানে পাড়ার থেকে যখন হঠাৎ করে ফোন আইছে যে হঠাৎ করে মনে হইতেছে কি তাড়াতাড়ি তোরা যাইতে তারা আমরা রেডি দিতে তারা বেরিয়ে গেছে। কী ব্যাপার এটা আমরা এইসব জানতাম না। আর এই বিষয়টা মোটামুটি সবাই জানে, পার্টিগতভাবে জানে, সব কিছুই জানে, কিন্তু আমরা এই ব্যাপারটা লইয়া কেউ কোনো দিন আজ অব্দি কোনো 3 দিন 4 দিন মানে দেখছি আমরা কোনো হেলদুল নাই। এলিগে আমরা নিজের স্বার্থে পাড়ার স্বার্থে পাড়ার মা বোনের স্বার্থে মানে আইনের আশ্রয় নিতে পারছি। আর কিছু পুলিশটা এমনি দেখতেছি আমরা যখন বর্ডার বাজারটা যাই তখন তারা কমিটি বা তার পুলিশের সবাই থাকে, টিএসআর থাকে, পুলিশ সবাই তারা থাকা অবস্থায় ভুলচক্কর শান্তি আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এরিয়া তো তারা থাকার অবস্থায় গিয়ে ঢুকছে। গত 9 তারিখ রাত্রেবেলা এই 7:30 থেকে 8টার মধ্যে কিছু যুবক উশৃঙ্খল তারা আমাদের পাড়াতে ঢুকিয়েছেরা মিনিমাম 5-6টা বাড়ির মধ্যে মানে দাও নিয়ে অনেক কিছু অস্ত্র নিয়ে সেটা ঘরে ঢুকিয়েছেরা। অনেকের ঘরের দরজা ভেঙে দিয়েছে, অনেকের গেট ভাঙছে, ভাঙনে তারা মানে বাড়ি ঘরে যে মহিলা তারা আসলো তারা প্রচণ্ড ভয় পাইছে। এই ওই টাইমে আমরা পাড়ার মধ্যে আমরা ছেলেরা কেউ আসলাম না, আমরা জানি সেটা পরে বাড়িতে আসার পরে আমরা এটার প্রতিবাদ জানানোর লেগে আমরা আইতে আসলাম, থানার মধ্যে আইতে আসলাম। তো আমরার মধ্যে এই টাইমে দুর্গাচুমির থেকে একজন দারোগা গেছে পরে আমরা পুরো ঘটনা জানাইছি পরে তাই না জানিয়ে সেটা এখন পর্যন্ত এটার কোনো করছে না, এটার তদন্ত করছে না, আর কোনো কিছুই করছে না। আজকে 13 তারিখ আজকে পর্যন্ত এখন পর্যন্ত তারা কোনো নিছে না এটার। আমরা বুঝি খুশি 9 তারিখ রাত্রে ভালোই এটা থানাতে এসি না, থানার থেকে গেছিলো ওই দিনকে তো একটা পরিবেশ একটু খারাপ আসলো, যে কারণে আমরা বাইরেছি না। আমরা লিখিত অভিযোগ আমরা আজকে করতেছি, আমরা এনে তারা আশ্বাস দিয়েছে যে এটা নিয়ে কথা হইব, এটা নিয়ে আমরা নিয়ে বইব, কিন্তু এখন পর্যন্ত হয়েছে না, প্লাস এটা নিয়ে কেউ কথা হয়েছে না আমরা সাথে। হ্যাঁ, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আমরা মা বোন তো আছে না, এই মনে অবস্থায় ভয়টা হয়েছে। আমরা বাড়ির মধ্যে যদি একসাথে যদি 30-40 জন দাও নিয়ে সেটা ঘরের মধ্যে হামলা করে, তো স্বাভাবিক জিনিস মা বোন যারা আছে তারা এটি দেখে ভয় পেয়ে গেছে। এটা তো তারা কইতে পারবো, আমরা সাথে তার কোনো এমনি নর্মালি কোনো ঝগড়াও নাই, কোনো কিছু নেই, আমরা সবাই একসাথে চলছি এতদিন। কিন্তু ওই দিনে এই ঘটনাটা কী করে করছে, মানে কী কারণে করছে এটা আমরা ঠিক করতে পারি না। কিন্তু আমরা কোনো সুস্থ বিচার চাই, যে লোকটি গেছে এর মধ্যে আমরা কিছু লোকরে আমরা আইডেন্টিফাই করছি, তার নাম সহ আমরা এনে কোনো অভিযোগ জানাইছি। তার এগেইনস্টে যদি কোনো স্টেপ না নেওয়া হয় তারপরে আমরা পরবর্তী স্টেপ নেব। আমরা কিছুদিন আগে সাতরামনগরের বিধায়ক একটা শান্তির বৈঠক করছে, এই বৈঠকে কি আপনাদের ডাকা? না, এই বৈঠকে আমরা ডাকা হয়েছে না, আমরা জানিও না। আপনাদেরই বিধায়ক, আপনাদের কেন ডাকা হলো এটা তো তাই না কইতে পারবো, এটা তো আমরা কইতে পারতাম না।